দর্শক আসসালামু আলাইকুম। এনটিভি অনলাইনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আজকে পবিত্র ঈদ উল আজহার দিন। আজকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম প্রচুর পরিমাণ রোগী আসছে এবং এই হাসপাতালে যারা ভর্তি রয়েছে তারা আজকের দিনটি কিভাবে উদযাপন করছে সেই বিষয়টি জানাবো আপনাদেরকে। দর্শক, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আজ পবিত্র ঈদ উল আজহার দিন। এই দিনেও মানুষ অসুস্থ হয়, হাসপাতালে আসে, একটি নির্মম দিন কাটায়। এরকম কিছু লোকের সাথে আমরা কথা বলবো। আমাদের পাশে রয়েছেন একজন। আপনার নাম কি? মোহাম্মদ নুর ইসলাম। কোথা থেকে এসেছেন? এই চেঙ্গুড়ি থেকে এসেছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন? আমার গ্যাসের সমস্যা হয়েছে। কবে? শুক্রবার দিন কেনে। আচ্ছা, শুক্রবারের দিন গ্যাসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজকে পবিত্র ঈদ উল আজহার দিন, হাসপাতালের বেডেই দিনটা কাটাচ্ছেন। অনুভূতিটা কি? খুবই দুঃখজনক, আমরা নামাজ কালাম পড়তে পারিনি। তাই? জি। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার ছেলেকে নিয়ে হাসপাতালের বেডে থাকার কথা ছিল, বাড়িতে সবাইকে নিয়ে উৎসব করার কথা ছিল। এই যে এখানে হাসপাতালে ছেলেকে নিয়ে বসে আছেন, কেমন লাগছে? খারাপ লাগেছে। বাড়ির লোক রয়েছে, আরও তাদের রান্না বাড়া খাওয়া দাওয়ার কষ্ট আছে। তা না আল্লাহ পাক দিলি কি করব। দর্শক, পবিত্র ঈদ উল আজহার এই দিনে প্রচণ্ড গরম। সেই গরমেও অনেকে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে এসে ভর্তি হয়েছেন। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার নাম কি? আমার নাম সাইফুল ইসলাম। বাসা কোথায়? রাজঘাট। ভর্তি হয়েছেন কখন এই হাসপাতালে? 1-1.5 ঘন্টা হচ্ছে। হ্যাঁ? 1-1.5 ঘন্টা। আচ্ছা, কি সমস্যা নিয়ে আপনি হাসপাতালে ভর্তি হয়েছেন? মূলত এই গরমে সম্ভবত সমস্যা, হঠাৎ করে মাথায় ঘুরলো, পেটে ব্যথা। আজকে পবিত্র ঈদ উল আজহার দিন, সবাই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, পরিবার আত্মীয় স্বজন নিয়ে আনন্দ উল্লাস করছে। সেই ক্ষেত্রে আপনাদের পরিবেশটা এই মুহূর্তে কেমন? মানে পরিবেশটা প্রেক্ষাপট অনুযায়ী তো নিয়ে আসতে হবে। রুগী যে তো আনন্দ করার তো সময় নেই। আগে রুগীটা ট্রিটমেন্ট করতে হবে, সেবা করতে হবে, যত্ন করতে ঈদের দিনে যে হাসপাতালে অবস্থানের এই যে একটা নজির, এটা কি এর আগে কখনো হয়েছিল? না, এর আগে হয়নি কখনো। এই প্রথম কি হাসপাতালে ঈদ কাটাচ্ছেন? হ্যাঁ, এই প্রথম হাসপাতালে ঈদ কাটাচ্ছে। কখন ভর্তি করেছেন? এটা আছে 12:30টার দিকে। আচ্ছা, এখন কি অবস্থা রোগীর? এখন রুগীর অবস্থা আশা করে যাচ্ছে ভালো। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন রোগী ভর্তি রয়েছে, আর তাদেরকে নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছেন কয়েকজন নার্স। আমি একটু কথা বলতে চাই নার্সদের সাথে যারা আছেন। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার নাম কি? আমার নাম চৈতালি মণ্ডল। আচ্ছা, আজকে পবিত্র ঈদ উল আজহার দিন, আপনারা রোগীদেরকে সেবা দিচ্ছেন, বিষয়টা কেমন লাগে? খুবই ভালো লাগে, কারণ আমাদের এখানে যে পেশেন্ট এখন ভর্তি আছেন তারা নিশ্চয়ই খুবই অসহায়, না হলে তো ঈদের দিন আর ভর্তি থাকতেন না। আর এরকম একটা দিনে তাদের সেবা দিতে পেরে আমরা আসলেই গর্বিত। জি, আমি ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি আপনার সাথে একটু কথা বলতে চাই। আজকে যে ঈদের দিন, সবাই যখন ঈদ আনন্দ করছে, তখন আপনারা হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। এই যে বিষয়টা, অনুভূতিটা কি আসে? এটাও একটা আমাদের আনন্দ, যেহেতু অনেক অসহায় রুগী আছে যে যারা বাড়িতে যে এখন ঈদের আনন্দ করার কথা কিন্তু তারা করতে পারছে না। তাদের সঙ্গে আমরা সময় দিতে পারছি, তাদের সেবা দিতে পারছি, এটাই আমাদের একটা আনন্দ। আচ্ছা, আপনাদের এখানে ঠিক কি পরিমাণ রোগী ভর্তি আছে? এখানে এখন আছে আপনার 40-এর উপরে আছে, 45 জন হ্যাঁ ভর্তি আছে। আচ্ছা, অধিকাংশ রোগী কিসের রোগী? অধিকাংশ আছে আপনার জ্বর আছে, তারপরে আপনার গ্যাংগ্রিন আছে, ডায়াবেটিস যারা, তারপরে আছে আপনার পেটে ব্যথা নিয়ে আসছে, এরকম রোগীগুলাই আছে। দর্শক, এতক্ষণ ধরে আপনারা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে সমস্ত রোগীরা আছে তাদের অবস্থা সম্পর্কে শুনছিলেন। মূলত আজকে পবিত্র ঈদ উল আজহার দিনও অসংখ্য রোগী এই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হয়েছে নানা সমস্যা নিয়ে। তাদের ঈদটি কেটেছে অত্যন্ত বেদনাবিধুর ভাবে। তো আমরা এই ব্যাপারে একটু কথা বলতে চাই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার শোভন বিশ্বাসের সাথে। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এনটিভি অনলাইনের পক্ষ থেকে আপনাকে ঈদের শুভেচ্ছা। আজকে আপনারা রোগীদের সেবা দিচ্ছেন। আজকে ঈদের দিন সবাই যখন ছুটিতে, আপনি তখন দায়িত্ব পালন করছেন, বিষয়টা, অনুভূতিটা কেমন? আসলে ঈদ হচ্ছে সবার জন্যই, ঈদ মানে আনন্দ। আমার এই কিছুটা কষ্টের জন্য যদি আমার কলিগরা যদি ঈদ পালন করতে পারে, তা আমি এটাকে খুব ভালোভাবেই নেই, যে আমার কিছুটা কষ্টের জন্য রোগীরা যদি সাফার না করে, আমার কলিগরা যদি একটু আনন্দে তাদের পরিবারের সাথে সময় কাটাতে পারে, এটাকে আমি অবশ্যই পজিটিভভাবে নিয়ে থাকি। মোটামুটি রোগীরা খুব খারাপ অবস্থা না থাকলে আমরা কাউকেই হসপিটালে ভর্তি রাখি নাই। মোটামুটি ট্রিটমেন্ট দিয়ে সবাইকে ভালো অবস্থাতে রেখে বাসায় দিয়েছি। যাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং যাদের
খুলনা বা অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, তাদেরকে আমরা মোটামুটি রেখে ট্রিটমেন্ট দিচ্ছি। ইনশাল্লাহ বাকি যারা আছেন তাদেরকে আগামীকাল বা পরশুদিনের মধ্যে আমরা রিলিজ দিতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনি সহ কতজন ডাক্তার এখানে সেবা দিচ্ছেন? আমরা অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে শুধু আমি আছি, এবং জেলা সিভিল সার্জন অফিস থেকে আমাদের সুযোগ্য সিভিল সার্জন স্যার, উনি হচ্ছেন পাশের উপজেলা থেকে একজন মেডিকেল অফিসারকে এনে উনি আমাদের সাথে যোগ করে আমরা দুজন মেডিকেল অফিসার এই 72 ঘন্টা ডিউটি করছি। এইভাবেই চলছে আমাদের। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আজকে ঈদের দিন অসংখ্য মানুষ দেখছিলাম জরুরি বিভাগ থেকে আসছে, তো তাদের সেবাটা দেওয়ার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখছেন নিশ্চয়ই। তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে বা আজকে ঈদের দিন উপলক্ষে যারা ভর্তি রয়েছে তাদেরকে আপনারা এক্সট্রা কোনো খাবার কিংবা তাদেরকে আপ্যায়ন করেছেন কিনা? জি, আমাদের সরকারি নিয়ম অনুসারে যারা ভর্তি রোগী আছেন তাদেরকে উন্নত মানের ডায়েট দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সকালবেলাতে মিষ্টি, সেমাই, চিনি, দই, তারপর ডিম, কলা, রুটি এগুলোর ব্যবস্থা ছিল। দুপুরবেলাতে আমি সবাইকে তত্ত্বাবধান করে তদারকি করে সবাইকে খাবার দাবার দিয়েছি। সেক্ষেত্রে পোলাও ছিল, খাসির মাংস ছিল, দই ছিল, সালাদের ব্যবস্থা ছিল। আর সেক্ষেত্রে আর আগত রোগীদের যারা আউটডোর সার্ভিস বা ইমার্জেন্সি সার্ভিসে দেওয়া হচ্ছে তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। শুধুমাত্র ভর্তি রোগীদের জন্য আমাদের সরকারিভাবে বাজেট আছে এবং সেটা আমাকে তদারকি করে আমি দিয়েছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ধরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক যিনি রয়েছেন ডাক্তার শোভন বিশ্বাস, তিনি আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন, মূলত এই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 40 জনেরও অধিক রোগী এই মুহূর্তে ভর্তি রয়েছে। তাদেরকে ঈদ উপলক্ষে বিশেষ খাবার দেওয়া হয়েছে। তবে আমরা তাদের সাথে কথা বললে তারা সকলেই আজকের দিনে হাসপাতালে থাকাটাকে দুঃখজনক বলে মনে করছেন। দর্শক, এই ছিল যশোরের অভয়নগর উপজেলা থেকে আমার কাছে হাসপাতালের সর্বশেষ সংবাদ।